জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের দেয়াল নিয়ে মানুষের কৌতূহল আজও অম্লান। কুরআনে এমন এক শাসকের বিবরণ এসেছে যাকে আল্লাহ দিয়েছিলেন ক্ষমতা, প্রজ্ঞা এবং পৃথিবীর পূর্ব পশ্চিমে ভ্রমণের শক্তি। জুলকারনাইন ছিলেন এক আদর্শ শাসক, ন্যায়পরায়ণ নেতা এবং আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনাপ্রাপ্ত শাসন ব্যবস্থার এক অসাধারণ উদাহরণ। তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি পৃথিবীর দূরতম অঞ্চল পর্যন্ত ভ্রমণ করে মানুষের সমস্যার সমাধান করতেন। কুরআনে উল্লেখ আছে যে তিনি পশ্চিমের প্রান্তে পৌঁছালেন, তারপর পূর্বের প্রান্তে, যেখানে মানুষ প্রায় সভ্যতাবিহীন অবস্থায় জীবনযাপন করছিল। আর এরপর তিনি পৌঁছালেন দুই পর্বতের ফাঁকে, যেখানে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিল এক ভয়ঙ্কর জাতির অত্যাচারে, ইয়াজুজ ও মাজুজ। এই জাতির বর্বরতা এতটাই ভয়ানক ছিল যে তারা সভ্যতা ধ্বংস করত, মানুষ হত্যা করত, কৃষি নষ্ট করত এবং বসত লুট করত। সেই এলাকার মানুষ জুলকারনাইনের কাছে এসে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ দুষ্ট লোক, আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর তৈরি করে দেবেন? জুলকারনাইন তারই সহায়তা করতে রাজি হলেন এবং বললেন, তোমরা শক্তি দিয়ে আমাকে সাহায্য করো। এরপর শুরু হলো ইতিহাসের অন্যতম রহস্যময় স্থাপনা, ইয়াজুজ মাজুজের দেয়াল নির্মাণ। এই দেয়ালটি কেবল সাধারণ কোনো দেয়াল ছিল না, এটি ছিল এক বিশাল লোহার বেষ্টনী, যার মাঝে ব্যবহার করা হয়েছিল গলিত তামা। প্রথমে বড় বড় লোহার ঢালাই করা টুকরো পর্বতের ফাঁকে এনে স্তূপ করে সাজানো হয়। এরপর আগুন জ্বালিয়ে লোহার বিশাল স্তূপকে অত্যন্ত উত্তপ্ত করার নির্দেশ দেন জুলকারনাইন। লোহা যখন লাল হয়ে গরম হয়, তখন তিনি নির্দেশ দেন গলিত তামা এনে সেটিকে উপরে ঢেলে দিতে, যাতে লোহার স্তরগুলো শক্ত হয়ে সম্পূর্ণ পাহাড়ের সঙ্গে একীভূত হয়ে যায়। ফলাফলস্বরূপ দাঁড়িয়ে যায় মানুষের ইতিহাসে সবচেয়ে মজবুত ও অদম্য এক বেষ্টনী, যা ইয়াজুজ মাজুজকে আটকিয়ে রাখে যুগের পর যুগ। এই দেয়ালের শক্তি নিয়ে গবেষকরা আজও বিস্মিত। প্রশ্ন উঠেছে, কোথায় সেই দেয়াল? কিভাবে এত বিশাল লোহার বেষ্টনী তৈরি করা সম্ভব হলো? ইতিহাসবিদদের অনেকেই মনে করেন ককেশাস অঞ্চলের দারিয়াল গিরিখাত বা জর্জিয়া আজারবাইজান সীমান্তের লোহার প্রাচীর সেই রহস্যের অংশ। কিছু গবেষণা নির্দেশ করে ককেশাস অঞ্চলে পাওয়া প্রাচীন লোহার দেয়ালের সঙ্গে কুরআনিক বিবরণের মিল আছে। আবার কিছু গবেষক বিশ্বাস করেন এটি এমন অঞ্চলে থাকতে পারে যা এখনও সম্পূর্ণভাবে আবিষ্কৃত হয়নি বা যার সময়ের সঙ্গে মাটির নিচে চাপা পড়ে আছে। কুরআন স্পষ্টতাই বলে যে এই দেয়াল কিয়ামতের আগে ভেঙে পড়বে এবং ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যা হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি। আল্লাহ বলেছেন, যখন আমার প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন আমরা তাদের বের করে দেব। অর্থাৎ এই দেয়াল আল্লাহর আদেশেই স্থাপিত ছিল এবং আল্লাহরই আদেশে এটি ভেঙে যাবে। তাই মানুষ যত অনুসন্ধান করুক না কেন, এই দেয়াল তার প্রকৃত অবস্থায় লুকায়িতই থাকতে পারে যতক্ষণ না আল্লাহই তার পতনের অনুমতি দেন। এই কাহিনীটি আমাদের শেখায় যে আল্লাহ যার হাতে ক্ষমতা দেন তাকেই দায়িত্ববোধ দেন। জুলকারনাইন ক্ষমতা পেয়েও অহংকার করেননি, বরং মানুষের উপকারে তা ব্যবহার করেছেন। তিনি জানতেন যে শক্তি মানেই জুলুম নয়, শক্তি মানে ন্যায় প্রতিষ্ঠা করা। অন্যদিকে ইয়াজুজ মাজুজের কাহিনী আমাদের সতর্ক করে দেয় যে মানবজাতির পরীক্ষার সময় আবারও আসবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখুঁত। তার প্রতিটি নির্দেশের পেছনে আছে রহস্য, শিক্ষা এবং সতর্কবার্তা। প্রিয় দর্শক, জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের দেয়াল ইতিহাসের রহস্য হলেও এর বার্তা খুবই স্পষ্ট। অহংকার, অত্যাচার, অবাধ্যতা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে, আর ঈমান, ন্যায়পরায়ণতা ও সততা মানুষকে রক্ষা করে। কুরআনের প্রতিটি কাহিনী শিক্ষা নেওয়ার জন্য, চিন্তা করার জন্য এবং পথ খুঁজে পাওয়ার জন্য। যদি ভিডিওর বিষয়বস্তু আপনাকে গভীরভাবে ভাবায় এবং আপনি ইসলামী ইতিহাস ও কিয়ামতের বিষয়গুলো নিয়ে আরও জানতে আগ্রহী হন, তাহলে ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।